চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিং এর যেই ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয় যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। বেজিংয়ে প্রথম দিনটা খুবই হেক্টিক ছিল, কারণ আমি পৌঁছেছি রাত 12টার পরে, প্রায় 1টা বাজে যখন বেজিংয়ে পৌঁছেছি। তো খুব স্বল্প সময় হোটেল স্টেট গেস্ট হাউস দিয়াবাতে ছিলাম আমরা। ওখানে স্বল্প সময় কাটানোর পরেই আসলে সকাল একেবারে 9টা থেকেই আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেছে। প্রথম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংটা সেটা হলো 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। সেটা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে, তার সাথে আমাদের সব কিছু সম্পূর্ণ রিলেশনের ব্যাপারেই কথাবার্তা হয়েছে। ব্যবসা বাণিজ্য বলুন, প্রজেক্ট সংক্রান্ত বিষয়, এছাড়া স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অবস্থান নিয়ে কথাবার্তা হয়েছে। আমার সাথে 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, ইআরডির এডিশনাল সেক্রেটারি, কমার্স মিনিস্ট্রির এডিশনাল সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি, সম্পদ মন্ত্রণালয়। তো আমরা মোটামুটি এই আলোচনা এবং তারপরে লাঞ্চ ছিল, সেটাতে আমাদের বেশ সময় কেটে গেছে, দুপুর পর্যন্ত লেগেছে। বিকেলে প্রোগ্রাম ছিল আসলে একটু ওই যারা অর্থায়ন করে যে প্রজেক্টগুলি, তাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে, এবং মনে হয় বেশ ফলপ্রসূ আলোচনাই হয়েছে। সেখানে ইআরডি সচিব, অতিরিক্ত সচিব যথেষ্ট তথ্য দিতে পেরেছেন এবং আলাপ আলোচনা ভালো মতোই এগিয়েছে। পরের দিন আমাদের সকালেই উঠে আমরা চলে গেছি আপনার সাংহাইয়ে প্রথম দিন এবং পরের দিন মিলিয়ে বেশ কিছু দেখা সাক্ষাতের ব্যবস্থা ছিল। তার মাঝে আবার ট্রেনে যখন ছিলাম তখন একটা ইন্টারভিউ নিয়েছে ওদের যে ইনফরমেশন গ্রুপ যেটা আছে, তারা সরকারি অবশ্যই, হ্যাঁ সেম তারা। এরপরে ওখানে যাওয়ার পরে সেখানে আবার 2-3টা কাজ করেছি। একটা হলো যে ওদের যে দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটা আছে ওদের, ইন্টারন্যাশনাল স্টাডিজ, তাদের সাথে একটি সেমিনার ছিল। সেমিনারে মোটামুটি রিলেশনের সব দিক নিয়েই কথাবার্তা হয়েছে এবং আমাদের কিছু ছোটোখাটো ভিজিট ছিল, যেমন ওখানে চেম্বার অফ কমার্সের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। চেম্বার অফ কমার্স ফেডারেশন চেম্বার মতো আর কি ওদের, যেটা সব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে যেটা কভার করে। আর একটি ফ্যাক্টরিতে আমাদেরকে ভিজিট নিয়ে গেছে যেখানে ইভি তৈরি করে তারা, ইলেকট্রিক ভেহিকেল। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবোটিক্স এর যে কাজকর্ম করে যে ফ্যাসিলিটিতে সেখানে নিয়ে গেছে। সেখানে খুব বেশি কিছু দেখার ছিল না, তাদের ব্রিফিং টিফিং হয়েছে এবং কয়েকটা ইউনিট তারা দেখিয়েছে আমাদের। যেটা বলছিলেন যে ওই ঋণের সুদ হার কমানো এবং সময় 20 বছর জায়গায় 30 বছর করা, এটাতে কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ের মিটিংয়ে আশা করা উচিত, তাই না? তো আসলে টেকনিক্যাল লেভেলের মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা তার অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারদের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। ঋণের সুদহারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুদহার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুদহার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদহারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আর দ্বিতীয়, আপনি যে চিকিৎসার ব্যাপারে বলছিলেন, একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে,
পূর্বাঞ্চলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাঞ্চলের মালিক যে মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না।